আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে নিচের কোন শব্দগুলোর সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম একই? এটা হচ্ছে ডজন। ডজন শব্দটার অর্থ তো 12টি। এই শব্দটা সিঙ্গুলার এবং প্লুরালে একই হবে, মানে ডজনই হবে। তারপরে হচ্ছে যে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউস। হ্যাঁ, তো স্পাউস শব্দটা মানুষ যে ক্ষেত্রে ভুল করে, মনে করে যে এটা হবে পত্নী। তাহলে ওয়াইফ হইলে এটা তো তাহলে এটা হচ্ছে গিয়ে তাহলে তো এটা মানে কমন জেন্ডার হওয়ার কথা না, কিন্তু এটা মূলত কমন জেন্ডার। কারণ স্পাউস শব্দটা মানে হাজবেন্ডও হইতে পারে, আবার ওয়াইফও হইতে পারে। মানে এটার মূল অর্থটা হচ্ছে পক্ষ, যে কোনো একটা পক্ষ। হ্যাঁ, তো সেই জন্য এটা হচ্ছে কমন নাউন। তারপরে হচ্ছে দ্য স্টার্স আর ড্যাশ দ্য ওয়ার্ল্ড, মানে হচ্ছে অ্যাবভ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে অ্যাবভটা এখানে কেন বসলো? মানে কোনো কিছু উপরে বোঝাতে অ্যাবভ শব্দটা বসে, মানে বেশি উচ্চতর স্থান যদি হয় তাহলে সেটা বোঝাতে অ্যাবভ মানে হয়। তাহলে এই যে তারা হচ্ছে মানে পৃথিবীর উপরে অবস্থিত, এটা বুঝাইছে আর কি। তারপরে হচ্ছে ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। তো এই যে অ্যাবস্টেইন ফ্রম, এটা হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে বিরত থাকা, মানে তোমার ধূমপান থেকে বিরত থাকা উচিত। তারপরে হচ্ছে হি ডায়েট ফ্রম ওভার ইটিং, মানে সে অতিরিক্ত খাওয়ার কারণে সে হচ্ছে মারা গেছে। এখন অনেক জায়গায় দেখবেন যে ডায়েট অফ বসে। ডায়েট অফটা কখন বসে? ডায়েট অফটা বসে হচ্ছে যদি আপনি রোগে মারা যান, কোনো একটা রোগ যদি হয়। তারপরে হচ্ছে ডায়েট বাই হয় অনেক জায়গায়, এটা হচ্ছে দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে সেক্ষেত্রে ডায়েট বাই বসে। এবং দেশের জন্য যদি মারা যায় তাহলে সেটা হচ্ছে ডায়েট ফর। আর অতিরিক্ত খেয়ে বা কাজ করে যদি এভাবে যদি মারা যায় তাহলে সেটা হচ্ছে ফ্রম হবে, ডায়েট ফ্রম। তারপরে হচ্ছে হি ইজ অ্যাকাস্টমড টু দ্য নিউ রুলস। তো এই বাক্যটার অর্থ দাঁড়ায় যে সে অ্যাকাস্টম টু অর্থ মানে হচ্ছে যে অভ্যস্ত, সে ওই নতুন যে নিয়ম কানুন হয়েছে তাতে অভ্যস্ত। তারপর হচ্ছে হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ রাইটস, মানে তার যে অধিকারগুলো আছে সেগুলো থেকে সে বঞ্চিত। ডিপ্রাইভড অফ এটা হচ্ছে, এটা শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত। তো আশা করছি সবাই ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।